তো শুভ সকাল বন্ধুরা। আজকে কিন্তু আমরা আবারও একটা প্লাম্বিংয়ের কাজ করতে আসলাম। তো এই কাজটি কিন্তু পুরানো কাজ, আবার আমরা নতুন করে করব। এই এখন যে ট্যাঙ্কিটা আমি ফুটো করছি, এই ট্যাঙ্কিটা কিন্তু 1000 লিটারের ট্যাঙ্কি। আর ওই সাইডে একটা 500 লিটারের ট্যাঙ্কি রয়েছে। ওই ট্যাঙ্কিটাকে কিন্তু আউট করে দিতে হবে। আর এই যে যে ট্যাঙ্কিটা দেখছেন, এই যে গায়ে মাটি লাগানো আছে, কারণ কি আজকে আমরা কাজে আসছি, আগের দিনে রাতে বৃষ্টি হয়েছে প্রচুর, আর ট্যাঙ্কিটা কিন্তু মাটিতে রাখা ছিল, যার জন্য এরকম কাদা লেগে গেছে। আর ট্যাঙ্কিটা কমসে কম 1 বছর আগে কিনে এনে বাড়িতে রেখেছিল, তাই এই অবস্থা দেখা যাচ্ছে। তো দেখা যাক আমরা কাজটি কতদূর আপনাদের দেখাতে পারি। চেষ্টা করব সম্পূর্ণ দেখানোর, যতদূর সম্ভব দেখাবো। আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যায় আর আপনারা সবার আগে দেখতে পারেন। তো শুভ সকাল বললাম, কারণ আমি যখন ভিডিও বানাচ্ছি তখন সকাল, আপনি হয়তো এখন দেখছেন, এখন বিকাল হতে পারে, রাত হতে পারে। তো যাই হোক বন্ধু, আশা রাখবো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে কিন্তু একের পর এক কানেকশন আমরা করেই যাব। এই যেমন একটা কানেকশন হয়ে গেল, এটা হচ্ছে ট্যাঙ্কি ফিটিংয়ের কাজ চলছে এখন। এরপরে কিন্তু এই ট্যাঙ্কিটাকে তুলে স্ল্যাবের উপরে তুলব। তো দেখবেন, ভালো লাগবে কিভাবে কি কাজ করি। এটা ছিল অনেক আগের কাজ করা, যার জন্য কানেকশন আগে এক রকমের কাজ হতো আর এখনের এক রকমের কাজ। যত দিন যাবে ততই কাজ নতুন নতুন আপডেট হবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, আগের কাজটি কেমন ছিল আর এখন আমরা কিভাবে কাজ করলাম, কাজটি কেমন হচ্ছে, সবাই একটু দেখবেন। তো আমি কাজ করি, দেখতে থাকুন আপনারা। তো আমার কিন্তু কানেকশান এখনও কমপ্লিট হয়নি। এই কানেকশানটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি ট্যাঙ্কিটা তুলব। দেখুন দুপাশে কিন্তু আঠা মারা হয়ে গেছে। এবার এই সাইডটা একটু কম ঢুকেছে, এবার চেপে ঢুকিয়ে নেব। হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ট্যাঙ্কি কিন্তু আমি তুলে নিয়েছি। অবশ্য ভিডিও বানাতে পারিনি, প্রচুর হাওয়া ছিল, মোবাইল রাখার জায়গা ছিল না, যার জন্য দেখাতেও পারিনি। তো ট্যাঙ্কি কিন্তু তোলা হয়ে গেছে। আর এই যে যে লাইনটা এখন করা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ নতুন লাইন। আগে কিন্তু ওই উপরের পাইপটাও ছিল না, যেটা আমি লাগিয়েছি আগে নিচে থাকতে ট্যাঙ্কি। আর এই যে এখন যে আমি লাইনটা করছি, এটা কিন্তু সামনের দিকে একটা ট্যাপ হবে, সেই ট্যাপের ছাদের উপরে থাকবে যে ট্যাপটা, সেই ট্যাপের লাইন এটা করা হচ্ছে এদিক দিয়ে। কারণ এই যে যে সাইডটা আমি কাজ করছি এটা ব্যাক সাইড, আর ট্যাপটা কিন্তু ফ্রন্ট সাইডে হবে, যার জন্য এদিক থেকে লাইন ঘুরে সামনে যাবে। আগে কিন্তু লাইন করা ছিল নিচে থেকে, যে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হতো, সেই গেটের সাইড দিয়ে একটা গেট লাগানো থাকে, যারা কাজ করে তারা বুঝবে। ট্যাঙ্কির নিচে যে গেট লাগানো থাকে, ওই গেটের উপর থেকে লাইন করা ছিল। সেই জন্য আমরা সেই লাইনটা রাখছি না। এটা এই জন্য বলেছিলাম যে আগের কাজ আর এখনের কাজ মিলবে না, যত দিন যাবে তত নতুন নতুন কাজের আপডেট বেরোবে। তো আগে ওই রকম নিয়ম ছিল, যার জন্য ওইভাবে করেছে। আর এখন যে এই যে লাইনটা করছি আমি, এইটা কিন্তু ব্যাকওয়াশের লাইন হবে। এই যে যেটা টি দেখা যাচ্ছে 5 টি, এইটা দিয়ে কিন্তু ব্যাকওয়াশের লাইন যাবে। আর এই যে যে পাইপটা দেখা যাচ্ছে উপরে টি লাগানো, জিআই টি, এইটা কিন্তু আগে এখানে লাগানো ছিল, যার জন্য ওই পাইপটাকে আমরা নষ্ট করছি না, ওইটাকে দিয়ে আবার কাজ করে দেব। মালিক বলেছিল যে যতদূর পুরানো পাইপ লাগিয়ে দেওয়া যায় ততটা লাগিয়ে দেবে, তাই আমরা লাগিয়ে দিচ্ছি। আর ওই উপরে একটা এন ক্যাপ লাগিয়ে দেবো।
উপরে যে বাড়তি পাইপটুক থাকবে ওইটাই আমরা এন্ড ক্যাপ লাগিয়ে দেবো। এবারে এইদিকে মেজারমেন্ট নেওয়ার জন্য এই পাইপটাকে আমি লাগিয়ে দিলাম, তাতে আমার একটু সুবিধা হবে মেজারমেন্ট নিতে। যাই হোক, মেজারমেন্ট কিন্তু আমার করা হয়ে গেছে। এখন ওই পাইপটাকে কেটে নেবে, কেটেই জয়েন্ট করে দিলে হয়ে যাবে। আর নিচে যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গেটটা কিন্তু মেইন লাইনের গেট। এই গেটটা বন্ধ করলে পুরো বাড়িতে জল বন্ধ হয়ে যাবে, যার জন্য ওই গেটটা করা হয়েছে এখানে। হ্যাঁ কোনটা ওই ট্যাঙ্কিটা? হ্যাঁ ঠিক আছে। না না এখন না, পরে দুজনে নামিয়ে দেবো। বিষয় নাই, নামালে হবে না, নামিয়ে দেবো মামা, নামিয়ে দেবো। না যখন লাগাবো তখন নিয়ে দেবো। উপরে রাখা যাবে না, ঝড় হলে কে ঠাকাবে ট্যাঙ্কি? নোংরা পড়ে যাবে, যা পড়লেও তাও ঠিক আছে। কিছু শর্ট পড়েছে না এমনি অন্য সিস্টেমটা অন্যরকম করছে, তো কালকেই বলে গেছে। এখন তো এরা হচ্ছে ইয়ং ছেলে, এদের এখন টেকনোলজি আলাদা। আর এটা সেই মানধাতা আমলের কাজ ছিল আগে, যে কাজটা করেছিল তখন ওই প্রসেস ছিল, এখন প্রসেস ছিল। হ্যাঁ এখন ওই প্রসেসটাও চলে না। ওই যেমন নিচে থেকে লাইন করে ওখানে কল দিচ্ছে, ওরকম লাইন করি। তো বন্ধুরা, আপনারা তো শুনতেই পেলেন যে এটা কতদিন আগের কাজ। এটা কিন্তু বহুত পুরনো কাজ। আগে এক সিস্টেম ছিল, এখন আরেক সিস্টেম হচ্ছে, যার জন্য মালিকও মোটামুটি খুশি হয়েছে। সেটা তো আপনারা বুঝতেই পারছেন কথা শুনে। আর কতদিন পুরানোর কাজ সে তো বলেই দিল, মানধাতা আমলের কাজ। তো সেই কাজটা কিন্তু এখন ঠিকঠাকভাবে করা হচ্ছে। আর এই ট্যাঙ্কিটা কিন্তু ফিল্টার হবে, যার জন্য ফিল্টারের লাইনটা করলাম। না যতদূর লাগানো যায় লাগিয়ে দেবো। এই যে যেমন একটা লাগালাম পুরানো, এগুলো লাগিয়ে দেবো। আনছেই তো 10 ফুট, বেশি বড় তো নাই, দুটো 10-10, এটা 10 ওটা 10। এটা এই পাশে করলে, হ্যাঁ ওইখান থেকে এই স্ল্যাবের সাথে লাগিয়ে এভাবে দেবো। নাহলে ওইখান থেকে এই আগের বার এই লাইনটা কিন্তু ছিল না, না এটা লাইনটা অন্যরকম হয়ে গেছে। না এবার কেন করে নিতে বললাম, পরে তোমার তো এই যখন আয়রন করবো তখনও তোমাদের এই সিস্টেমটা ফেলতে হবে। একবার করে নেই, সব একবারেই করে দেবো। আমার মন ব্যস্ত হয়ে যেত, ও কখন আর বিক্রি নেই দাদু। মানে করে নেই, সে নাহলে আমি তো জল তো মেহে করতে পারবো। হ্যাঁ এই তো এই লাইনটা লাগিয়ে কেন জল উঠবেই। কে বলতে জল উঠবে? না উঠবে না, তুই তো চাবি আর গেটটা আছে না, ওই গেটটা বন্ধ করে দিতে হবে। বন্ধ তো করে দিই। হ্যাঁ তা বন্ধ করে দিলে জল আসবে না, জল বন্ধ করা মানে তো জল। তো বন্ধুরা, ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে সবাইকে ধন্যবাদ। আর কাজটা কিভাবে করলাম তা তো দেখতেই পাচ্ছেন। আর কাজ কিন্তু এই যে ফুল হয়ে গেছে, কমপ্লিট আমার। এখন কিন্তু জল তোলা যায় ট্যাঙ্কিতে, দেখতে পাচ্ছেন কেমন কাজ হয়েছে। কাজটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। তো ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আর আবারও বলছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।